এরি দে ভাই অ্যাকসেপ্ট করতে হবে নাম্বারটা সুজনের নাম্বারটা দেন তাড়াতাড়ি দেন আড়েন দেই কুসুরি দৌড় দেন আমরা তো বসে সবাই দাদা আপনার তো বসে কাকা বসে ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর অতীত পাবন মুক্তি বাড়িতে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আজকে ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মধ্যম মিশন বাংলাদেশ শ্রী শ্রী হরিগুরুচাঁদ মধ্যম মহাসংঘ বাংলাদেশ শ্রী শ্রী হরিগুরুচাঁদ যুব সংঘ কর্তৃক সমন্বয় সভার বিশেষ আলোচনা সভার সম্মানিত আজকে এই সভার সভাপতির আসন অলঙ্কৃত করবেন মহামতুয়াচার্য অমিতাভ ঠাকুর শ্রীদাম ওরাকান্দি সহসভাপতির আসন অলঙ্কৃত করবেন মতুয়াচার্য শ্রী শ্রী সুব্রত ঠাকুর কিন্তু শ্রীদাম ওরাকান্দি উক্ত প্রস্তাবটি আমি সবার পক্ষ থেকে সর্বান্তক্রমে সমর্থন করছি। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন মতুয়া রত্ন প্রফেসর ডক্টর বকুল বিশ্বাস বরিশাল। উক্ত প্রস্তাবটি আমি সবার পক্ষ থেকে সমর্থন করছি। আর মঞ্চে যে সকল বিভিন্ন অঞ্চল থেকে আগত সুবিজন গুণীজন সকলকে সহসভাপতির আসন অলঙ্কৃত করার জন্য আমি বিনীতভাবে প্রার্থনা করছি। উক্ত প্রস্তাবটি আমি সবার পক্ষ বরিশাল থেকে আগত যে সকল সুবিজন আসছেন যে ভক্তবৃন্দ আসছেন আমি তাদের বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে প্রার্থনা করছি। উক্ত প্রস্তাবটি আমি সবার পক্ষ থেকে সমর্থন করছি। জয় শ্রী স্বরূপ দাস জয় জয় গুরুচাঁদ জয় হীরা জয় শ্রী গোলকচন্দ্র জয় শিল কল দেয় কেটে এত জয় জয় দশরথ আপনি এদিকে ভাই কাকু ধরা না কাটতে আসছে নিজ দাস করি কারকের করয়াত হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ পৃথিবীবন্দে একবার হরি বলবো জয় হরি বল। ধন্যবাদ দাদাকে। এ পর্যায়ে স্বাগত ভাষণ প্রদান করার জন্য প্রার্থনা করছি মতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর শিবু শ্রীদাম ওরাকান্দি। ভিডিও করে ধরেন আপনাকে ধরেন ভিডিও করে সর্বপ্রথমে আমার শ্রদ্ধেয় শ্রী অমিতাভ ঠাকুরকে আমার শতকোটি প্রণাম ও প্রণাম জানাই আজকের এই আমাদের
ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ কমিশন ও বাংলাদেশ হিন্দু মহাসংঘ ও বাংলাদেশ হরিগুরুচাঁদ যুব সংঘের যে সমস্ত কর্মী বা কর্মকাণ্ড সবাই এখানে উপস্থিত তাদের সবাইকে আমার শতকোটি প্রণাম। আজকে আমরা এই শ্রীরাম ঠাকুরবাড়ি পবিত্র দিন বুধবারের দিন আমরা যে আলোচনা সভা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মুক্ত মিশন ও বাংলাদেশ মুক্ত মহাসংঘ ও বাংলাদেশ শ্রী শ্রী হরিগুরুচাঁদ যুব সংঘ সমন্বয় কমিটি একটা আলোচনা সভা। যে আলোচনা সভাটা আমরা আরও অনেক আগে করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের নানান কারণে সেটা আমরা করতে পারিনি। সেটা আজকেই আমাদের দিন ধার্য করা হয়েছে। যে বিষয়টা আমরা সবচেয়ে বড় তাৎপর্য যেটা আছে বাংলাদেশের আমাদের মতুয়াদের কর্মকাণ্ড নিয়ে এবং আমরা যারা ঠাকুর পরিবারের আমরা যারা আছি আমাদের কর্মকাণ্ড এবং আমরা কিভাবে ঠাকুরের ভক্তদের নিয়ে সামনের দিনে এগোতে পারি, আমাদের ঠাকুর বাড়ি এবং আমাদের সমগ্র বাংলাদেশ না সমগ্র পৃথিবীর যেখানে আমাদের ঠাকুরের ভক্তরা আছে তাদের নিয়ে আমরা একটা সমন্বয়ভাবে চলতে পারি, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেই ব্যাপারে আজকে আমরা আপনাদের সবাইকে এখানে দেখেছি। আর বিশেষ করে একটা অপ্রীতিকর ঘটনা আপনারা তো শুনেছেন, যেটা গত শুক্রবারে শ্রীরাম ঠাকুরবাড়িতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে। যে বিষয়টা আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছু জানেন না, কারণ সেই বিষয়ে আমরা আলোচনা করব। যে দূর দূরান্ত থেকে সেই বরিশাল থেকে দুইজন ঠাকুরের ভক্ত প্রতিনিধি ঠাকুরবাড়িতে আসছিলেন, যাদের এই ঠাকুরবাড়ি থেকেই আমরা অপমানিত এবং গায়ে হাত দিয়ে তাদের আমরা তাড়িয়ে দিয়েছি। সেই বিষয়ে আমরা আলোচনা করব। সেই যে ভদ্রলোক উনি একজন কৃষিবিদ, ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার উনি ছিলেন, আরেকজন ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার হিরেন সুজন, উনি যদিও আজকে আসতে পারেননি। এবং ওনাদের বরিশাল থেকে আরও কিছু লোকজন আছে যারা ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মুক্ত মিশনের সারা 61টা দেশে তাদের এই ঠাকুরের মহিমা প্রকাশ করতেছে। তাঁরাই ঠাকুর বাড়ি আসছিলেন আমার কাছে একটা বিষয় নিয়ে, সেদিন একটা অপ্রীতিকর ঘটনা, সেটাও আমরা আলোচনা করব। এবং আমরা হরিগুরুচাঁদ যুব সংঘের আমাদের যে স্বেচ্ছাসেবক আমরা দিয়ে থাকি প্রতি বছর নেই বারণীর সময়, জানি না ঠাকুর যদি সহায় থাকে বছরও বারণী হবে। এবং আমাদের কথা ছিল আমরা প্রতি মাসে একটা মাসিক মিটিং করব। তা আমরা করোনার কারণে অনেক কিছুর কারণে আমরা সেই মিটিংটা সত্যিকারভাবে করতে পারিনি। সেদিকে আমরা চিন্তা ভাবনা করে যেহেতু পৌষ মাস আর সামনে হয়তো 2 মাস আছে, মাঘ ফাল্গুন, তারপরেই চৈত্র মাসে আমাদের সেই মহাবারণী, হয়তো তখন আমরা সেই আলোচনা সময় থাকবে না, যার জন্য সেটার জন্য আমরা আজকের এই মিটিংটা ডাকছি। আর আমাদের বাংলাদেশ মতো মহাসংঘ ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মুক্ত মিশনের সমন্বয়ে আমরা যদি সারা পৃথিবীতে সারা বাংলাদেশের এই ঠাকুরের মহিমা আমরা কিভাবে আলোচনা বা প্রকাশ করতে পারি সেই বিষয়ে আমাদের আজকে আলোচনা। যাক, আপনারা যারা আজকে দূর দূরান্ত থেকে সেই গোপালগঞ্জ নানান উপজেলা থেকে বিশেষ করে আমাদের মুর্শিদপুর, কাশিয়ানী, গোপালগঞ্জ সদর জানরাই ঠাকুরবাড়ি আসছেন এবং বিশেষ করে যারা বরগুলো থেকে আসছেন, বরিশাল জেলা থেকে যারা আমাদের আজকে ঠাকুরবাড়ি আসছেন, সবাইকে আমার ঠাকুরবাড়ির পক্ষ থেকে আমি সবাইকে একবার সুস্বাগতম জানাই। এবং আমি সবার কাছে একটাই অনুরোধ করব যে যারা আপনারা নানান পেশায় জড়িত, আপনারা সবাই ঠাকুরের ভক্ত আমরা মনে করি, আপনারা সবাই ঠাকুরের ভক্ত, আপনারা নানান পেশায় জড়িত, কিন্তু আমাদের ঠাকুরবাড়ি আজ পর্যন্ত আমরা যতগুলোই অনুষ্ঠান করি না কেন, যত কিছুই করি না কেন, আমরা কিন্তু সমন্বয় মত বিনিময় করেই আমরা সমস্ত কিছু অনুষ্ঠানগুলো করে থাকি। কিন্তু আমি যে বিষয়টাই আপনাদের কাছে আজকে বলতে চাচ্ছি, স্বাগত বক্তব্য যেহেতু আমি কারোর কাছে কারোর বিরুদ্ধে আমি কোনো ক্ষোভ জানাবো না, কারোর বিরুদ্ধে আমি কোনো নালিশ জানাবো না। আমার শুধু একটাই আপনাদের কাছে, আপনারা যারা ঠাকুরবাড়ি ভালোবাসেন বা ঠাকুরবাড়িকে শ্রদ্ধা করেন, তাদের কাছে আমার একটাই কথা থাকবে, সেটা হচ্ছে কি, যে ঠাকুর পরিবারে যেখানে শ্রী হরিচাঁদ এবং শ্রী কুলচাঁদ ঠাকুর ও আমার দাদু শ্রীপতি চাঁদ ঠাকুরের ছবির সমন্বয়ে যে ব্যানারে আমার নাম থাকে শ্রী শ্রী সুপতি ঠাকুর শিবু, সেই ব্যানার ছেড়ার অধিকার কি ঠাকুর পরিবারের বাইরে কেউ কি পায়? একটা প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি, যে ব্যানার যদি টানো, সেই ব্যানার ছেড়ার অধিকার কি বাইরের কারোর আছে কিনা ঠাকুর পরিবারের বাইরে? একটা প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, যে যদি কোনো ঠাকুরের ভক্তরা ঠাকুর বাড়িতে এসে আমাদের হাতে লাজ্জিত বা মার খেয়ে যায়, সেটাও কি শোভনীয় কিনা?
সে বিষয়েও আপনাদের কাছে আমার প্রশ্ন রেখে যাচ্ছি। এবং যে ভদ্রলোক ঠাকুরবাড়ি এসে লাঞ্ছিত হয়েছেন, মার খেয়েছেন, এবং সেই ভদ্রলোক আমাদের সামনে আছে, এবং এখানে বেনার ছেঁড়ার থেকে শুরু করে বেনার খোলা পর্যন্ত এবং শেষ অবধি সেই ঠাকুরের ভক্তের গায়ে হাত তোলা পর্যন্ত যে ছোট ভাই, সে ছোট ভাই যে ছিলেন ওখানে উপস্থিত, সেও এখানে উপস্থিত আছেন। আপনারা সবাই যারা এখানে আসছেন, আমি কারোর কাছে নালিশ করতেছি না, আমি আপনারা ঠাকুরের ভক্ত, আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। যাক, আমি স্বাগত বক্তব্য দিতে দিয়েছেন, আমি ধন্যবাদ আপনাকে সবাই দেন, এবং আমি সবাইকে আরেকবার প্রণাম জানাই, যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে আজকে কষ্ট করে সেই সকাল থেকে 10:30 থেকে এখন প্রায় 2:30 বাজে এই পর্যন্ত আপনারা অপেক্ষা করতেছেন ঠাকুরবাড়ির ভালোর জন্য। এজন্য আমি সবাইকে আরেকবার আমার শতকোটি প্রণাম জানাই আমার স্বাগত বক্তব্য শেষ করছি। শুধু ভক্তমণ্ডলী, আপনারা স্বাগত বক্তব্যের ভিতর থেকে কিছু কথা আপনারা বুঝতে পারছেন। আমি এই পর্যায়ে আমি বিশেষভাবে এই বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি শিবির বিপুল প্রিয় শিকদার, বরিশাল, ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ বৌদ্ধ মিশন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। অধ্যকার এই হরিগুরুচাঁদ ঠাকুরের লীলাক্ষেত্র শ্রীধাম আয়োজিত অনুষ্ঠানে প্রথমেই আমি শ্রদ্ধাবনত চিত্তে প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরকে প্রণাম জানাই। তোমার এই লীলাক্ষেত্র, এই আজকের যে দাঁড়িয়ে শ্রীধা মরাদ কান্তি প্রণাম জানাই তোমার এই জন্মস্থান সফলিডাঙ্গাকে। এই আলোচনা অনুষ্ঠানে দূর দূর থেকে আগত ভক্তবৃন্দ সকলের চরণে রইল আমার সশ্রদ্ধ প্রণাম। মান্যবর সভাপতি এবং উপস্থিত সকল ভক্তবৃন্দ, অন্যান্য ভক্তবৃন্দ যারা, তাদের প্রতি রইল আমার সশ্রদ্ধ। আমি ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের, যেটা ইতিপূর্বেই বলেছেন যে 61টা দেশের সমন্বয়, বাংলাদেশ সহ 61টা দেশের সমন্বয়ে ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের নির্বাহী সভাপতি। আমার সাথেও আছে সিনেট চেয়ারম্যান প্রফেসর ডক্টর গোকুল বিশ্বাস, আছে আমাদের সিনেট সদস্য ডক্টর মনির বিশ্বাস, আরও আছেন আমাদের সেই 19 জন আমরা আসছি, সকলেই ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের অন্যতম সদস্য। সেদিনকার আমরা কেন্দ্রীয় ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক এবং ঠাকুরদের সমর্থনে এবং শিবু ঠাকুরের আহ্বানে, সুপতি ঠাকুর শিবু, মতুয়াচার্য সুপতি ঠাকুর শিবু ঠাকুরের আহ্বানে আমরা এই শ্রীধাম ওরাকান্দিতে আসি। এর উদ্দেশ্যই আমাদের নয়, এই লীলাক্ষেত্রেই আমরা এসেছি সেই তীর্থ ভ্রমণ করতে। সম্বলিত ছবি ছিলেন এবং সেখানে আমাদের সেই সুপতি ঠাকুর শিব, তার নামটি লেখা ছিল। আজকের আমাদের ওই দিনকার উদ্দেশ্য ছিল, সেদিনকার ছিল 31/12 করার পরে বাসার ভিতরে গেলাম, বাসার ভিতরে যেতে আলোচনা করে টোরে শেষ পর্যায়ে ওই সময়টা ছিল 5:10। তারপরে আমরা ওখানে কথাবার্তা বলে টলে শেষবারে রওনা হয়ে গেলাম। রওনা হয়ে যখন যাব তখন বললাম যে তাহলে ঠাকুর আমরা রওনা হয়ে চলে যাই। যারা এই মধ্যে আপনাদের ফোন করছে সেটা বলেন। লাইভ প্রোগ্রাম ছিল, অনলাইন প্রোগ্রাম ছিল এবং লাইভ প্রোগ্রাম ছিল। হ্যাঁ, সেটা বলতেছি। 61টা দেশের লোকের সঙ্গে। এখন আমাদের যখন রওনা হয়ে যাব তখন আমরা ছিলাম 2 জন, ইঞ্জিনিয়ার বীরেন সুজন আর আমি বিপুল যোশী। হ্যাঁ, তো 2 জন যাওয়ার পরিস্থিতিতে যখন রওনা হবো, এর ভিতরেই ওখানে ফেসবুকে ওই হিরেন সুজনকে একটা হুমকি দিল যে গুন্ডার দল, তোমাদের এইসব ভণ্ডামি এটা মানব না, এই করব, এই বলে দিল।
সেখানে সুপতি ঠাকুরের নামও ছিল। তাই সুপতি ঠাকুর সাত থেকে তখন সুপতি ঠাকুর শিবু কিছু বলেননি, তো মর্যাদার ব্যাপার। সুপতি ঠাকুর শিবু এবং আমি একত্রে ছিলাম, সুজন আগে একটু বের প্রণাম করতেছিল, তখন এই ভাষাটা প্রয়োগ করছে। প্রয়োগ করেও মানে উত্তেজক কথা বলতেছিল, এটা ওটা হিসাবে ভান্ডামি চলবে না, এটা ওটা চলবে না, এইসব বিভিন্ন ধাঁচের কথা বলতেছিল, যেটা মানুষের কাছে সহ্য ছিল না। নেক্সট আমার প্রতিও ভাষাটা প্রয়োগ করতেছিল অন্যভাবে, এবং তারা প্রায় 20-25 জন লোক জড়ো করা ছিল, তাদের পূর্ব পরিকল্পিত। তারপরে বলার পরিপ্রেক্ষিতে সে আমাকে যখন ওই বলল, তখন আমি ভাবতে পারি না সেদিনকার আমি দেখছি যে যেরকম অশ্বিনীকে অপমান করেছিলেন, হ্যাঁ, তার কষ্টের আর শেষ ছিল না, সর্বশেষ ঠাকুরের কাছেই প্রার্থনা করতেছি। তা ওই দিনকার আমিও অপমান বোধ করতেছিলাম তো বটেই। তখন আমাকে সেই রক্ষার্থে যা কিছু হওয়ার দরকার, অপ্রীতিকর ঘটনা যা অবাঞ্ছিত ছিল তা ঘটছে, কিন্তু আমি সেই দিনকার দেখলাম যে ভক্তকে কিভাবে রক্ষা করে ঠাকুরগণ। আচ্ছা, সেইটা আমি দেখতেছিলাম। তারপরেও বিভিন্ন টাইপের ভাষা প্রয়োগ করতেছিল। এক পর্যায়ে সেই মতোয়াচার্য আমি বলতেছি, এক পর্যায়ে মতোয়াচার্য পদ্মনাভ ঠাকুর আসলেন। আসার পরে তখন আমাকে, আমি সুপতি ঠাকুর শিবুর পাশেই ছিলাম দাঁড়ানো, কাছে কাছে থাকতেছিলাম, দূরে যাচ্ছি না। এক পর্যায়ে সে এসে বলল যে এইটাকে ধর, এইটা বলে আমাকে এইখান থেকে প্যান্টটা টান দিল আর আস্তে কোমরটা ধরল। এর মধ্যেই এসি ওই যে পদ্মনাভ ঠাকুরের ঘরে যে ছেলেটি থাকে বিধান, ও আমার মাথায় ক্যাপ ছিল, শীতের ক্যাপটা ছিল, টান দিয়ে ছিঁড়ে ফেলে আমার পিছনে একটা লাথি দিল। আর ও পাশে হরিসাধু, সে আমার এই বাম ডানা ধরলো, আর এই পাশে আরও ওই ছেলেরা ধরলো। আমি আর চিনতে পারি না, ফেস দেখলে এই করতে পারি, এইটাই করতে পারি, আমি নাম জানি না, খেয়াল নেই। তারপর আরও ধরলো, ওরা ধরেন 20-25 ধরলো। আমি আর কিছু বললাম না। তখন আমি দেখেছি আমার কাছে তখন খুব করুণ লাগতেছিল। তখন ভক্ত রক্ষার্থে এই সুপতি ঠাকুর শিবু আমার কোমর ধরে কি করতেছিল যে এদিকে টেনে এসে না নিয়ে আসতে পারে। তো তাদের পরে আমরা জানতে পারলাম যে আমাদেরকে দুজনকে গুম করার জন্য আমরা গাড়িটা পেতে রাখছেন ওখানে। ওখান থেকে শিশির পড়াও আছে, শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের ওই সম্পাদক, মানে সেক্রেটারি, ওনার বাসায় নিয়ে যাবে। ওখান থেকে আমাদের শোনা কথা, আচ্ছা, এটা আমাদের শোনা দরকার। বাবু এক মিনিট, মানে আমাদের মূল বিষয় হচ্ছে কি, যেহেতু এখানে অনেক দূর দূরান্ত থেকে ঠাকুরের ভক্তরা আসছেন, সবাই তো সেদিনকে মূল বিষয়টা বা মূল ঘটনাটা সবাই জানেন না। আর আমরা এই আমার জন্মদূত এই ঠাকুর বাড়ি, আমি মনে করি যে আমি যে কটা কথা বলবো, আমি এখানে একটা ঠাকুর জন্য আমি যদি কোনো অন্যায় কথা বলি, ঠাকুর সেই শাস্তি আমার ঠাকুর দেবে, আমি কোনো মিথ্যে কথা এখানে বলবো না। সেদিনকে যে বিষয়টা আমরা এতদূর বুঝতে পারি নাই, আর আমি যদি বুঝতে পারতাম তাহলে সেদিনকে ঘটনাটা ঘটতো না। এই ঘটনাটা ঘটতো না। মূল বিষয় হচ্ছে কি, যে আমি কিন্তু মানে বাবু আপনার মাঝখানে কি করলাম, আমি মূল ঘটনাটা বলি। ওনারা আমাদের বাড়িতে আসার পরে, ঘরে খাওয়া দাওয়া করার পরে ওনারা বলে, বাবা এমন ভাবে অনুষ্ঠানটা করবো যে তো অনলাইন প্রোগ্রাম লাইভ হবে, তা সিরামের এমন একটা জায়গাতে করতে হবে যে সিরামের হরি মন্দির, গুরুসান মন্দির দেখা যাবে। সেই হিসেবে আমরা কিন্তু মেনুটা রাশ করে কি করলাম, এই টেবিলটাই ছিল, আপনারা সেই ভিডিও আমার মোবাইলে আছে দেখবেন, এই টেবিলটাই ছিল। এই টেবিলটা নিয়ে আমরা ওখানে বসে প্রোগ্রামটা করি। ওটা লাইভ প্রোগ্রাম ছিল, এবং লাইভ প্রোগ্রাম থাকাকালীন তার প্রোগ্রামটা শেষ হতে হতে 5 থেকে 10 মিনিটের মধ্যে হিরেন সুজনের মোবাইলে ফোন আসলো, মিন্টু ফোন করলো, আপনারা কোথায় বলছেন, আমি সীতামোড়াকান দিতে। কিন্তু ফোনটা ছিল হুমকিমূলক ফোন। উনি কিন্তু আমার বুঝতে দেয়নি যে এরকম আমাকে একটা হুমকি টুমকি করতে, বুঝতে দেয়নি আমাদের। তা ওটা বলার পরে আমার কিছু গেস্ট আসছিলেন, ওরা ইংল্যান্ডে থাকে, ওরা আসছিল, ওনাদের নিয়ে বাবু ছিলেন। আমরা টোটাল ঠাকুর বাড়ি ঘুরে ঘুরে দেখিয়ে
আমার উপরে গেলাম, ওনারা আমি বললাম যে আপনারা যদি থাকেন থাকে যান, নাহলে চলে গেলে চলে যান, রাত হয়ে যাচ্ছে যেহেতু আপনারা বরিশাল যাবে। তো ওনারা বললো না ঠাকুর আমরা চলে যাবো। সেই পরিপ্রেক্ষিতে আমি ওনাদের দিয়ে বেরোলাম। আমি যখন বেরোয় বেরোনোর সময় আমি দেখি গুরুচাঁদ মন্দিরের সামনে একটা প্রাইভেট কার, সেখানে কম করে হলো প্রায় 10-12 জন লোক দাঁড়িয়ে আছে, তার মধ্যে তারক দাঁড়া। এই যে ছেলেটা দেখেন, এই যে তারক, আমাদের মালাকার বাড়ি তারক ঠাকুর ওর নাম, ও ওদের মধ্যে ছিল। তো ওরা দেখে আমি ওকে ডাকছি তারক, ও আবার আমার হরিগুরুচাঁদ যুব সংঘের সদস্য, ওরা আমি ডাকছি তারক আমার সাথে আয়। কারণ আমি ওরা নিয়ে গেছি ওই পিনারটা খুলতে, ও সাহায্য লাগে, এই জন্য ওরা আমি দেখে নিয়ে গেছি। পরবর্তীতে আমি ওই যখন দেখে আমার মন্দিরে প্রণাম করতে গেলেন, বাবু আমার সঙ্গে ছিলেন, হিরেন সুজন মন্দিরে ঢুকলেন, আমি তাই দেখি পিনার নেই, পিনারটা টানানো নেই। তাই বলছি পিনারটা মনে চুরি হয়ে গেছে, পিনারটা নিল কে, পিনারটা কে নিলো, পিনারটা কে নিলো। এরপর আমি আরেকটা ছেলে ছিল অনিমেষ, তারে জিজ্ঞেস করলাম পিনারটা কে নেছে দেখছিস না কথা, ওরে জিজ্ঞেস করলাম যে তারও পিনার নেছে কে, ও আমাকে বললো দাদা এ নিয়ে গেছে, মিন্টু ছিঁড়ে নিয়ে গেছে। মিন্টু ছিঁড়ে নিয়ে গেছে মানে এরপর মিন্টু তোমার পিনার ছিঁড়লি কেন? আমি স্পষ্ট, সে আমার সামনে মানে গুরুচাঁদ মন্দির সামনে, সে বলছে পেপার কি ব্যাপার আছে, কাছে পেপার আছে, ভান্ডামি ভন্ডামি টন্ডামি, তুই কোথাও তুই বিরাট ছিলি কেন তাই বল, বলছে আছে কারণ আছে, কি কারণ আছে, আছে কারণ আছে। এরপর আমি তৃতীয়বার যখন জিজ্ঞেস করছি কি কারণ আছে, কারণ আছে তাকে আপনারা বলতে হবে নাকি, যখন বলছে তখনই কিন্তু তারে হাট করছি। এলো প্রথম কথা। এরপর পরে আমার ছোট আমার বড়দা অর্থাৎ পদ্মনব ঠাকুর, উনি প্রথমে আসে আমার বলছে এই শুরু করছে, তুই কি শুরু করছিস? এরপরে আমার বলছে যাই এই চোদনাকে ধর, ঠিক তার ভাষাগুলো। আমি তখন দাদা তুমি গালাগালি করবা না, তুমি কোনো গালাগালি করো, তুমি বড় ভাই বড় ভাইয়ের মতো কথা বলো, তুমি গালাগালি করতেছো কেন? তুমি কোনো গালাগালি করবো না। তখন ও বলছে আমার সংগঠন তোরা কি না, আমার সংগঠন তোরা, আমি কি তোমার সংগঠন না। হরিগুরুচাঁদ মতো মিশন গুরুচাঁদ ঠাকুরের সংগঠন, প্রতিটা ঠাকুর বাড়ি প্রতিটা সদস্য সংগঠন করার অধিকার থাকে এবং প্রতিটা ভক্তের অধিকার থাকে সংগঠন করার, তুমি কিনা সংগঠন না করার। আমার সে এক পর্যায়ে অনেক কথা কাটাকাটি হয়েছে, সে আমার বলছে তুই বাপের জন্মই থাইস, তুই আমার সংগঠন করবি না, তোর জন্মের আগে এই সংগঠন আমি করছি, কান কান বলা টলার পরে মোটামুটি সেইখান থেকে কথা কাটাকাটি এক প্রকার, মানে এর মধ্যে ও পিছন থেকে অনেক বাজে বাজে কথা বলছে। কিন্তু পদ্মনব ঠাকুর মিন্টুরি বারবার নিষেধ করছে, তুই চুপ হয়ে থামি যা, তুই থামি যা, এত কথা বলিস। আমি তো কথা বলতেছি, পদ্মনব ঠাকুর এইভাবে কথা বলছে, আমি তো কথা বলতেছি। এক প্রকার ওখানে কিন্তু একটা সামঞ্জস্যতার একটা ভাব আসলো। তখনই মিন্টু প্রথম ওই টাকরে ধর, মানে অর্থাৎ এই বিপুল বাবুরি টাকরে ধর, উনি কিন্তু আমাদের থেকে বেশ একটু দূরী ছিলেন, অনেকটা দূরী ছিলেন। ওনারে ধর কথা বলে তখনই ওইখানে দেখা গেল যে সবাই 4-5 জন যায়, পদ্মনব ঠাকুর উনি এখানে আগে ধরলো, তারপর ওনারা এইভাবে ধরে ওনারা, আমি কিন্তু ওই গুরুচাঁদ মন্দির সামনেই, এখন আমি দেখছি ওই লোকরা যেভাবে মারধর বা যেভাবেই করতেছে ওনারা তো মারিয়ে ফেলবে, আমি দৌড়ে যাইয়া ওনার আগে সেভ করলাম, ওনারা আমি সেভ করলাম। সেভ করার পরে এরপরে ওনার সেভ করার পরে হিরেন সুজন ছিল গুরুচাঁদ মন্দির সামনে, পরবর্তীতে ওনারা যায় হিরেন সুজনের টলার ধরলো, ওনারও সেভ করলাম। এখন আমার বিষয়টা আছে কি, আমি পরবর্তীতে আমার এই যে ছোট ভাই ওর কাছ থেকে যে তথ্যগুলো আমি পালাম, ওইখানে ওরা জ্ঞানজাম করবে যে আমাদের গুরুচাঁদ মন্দিরে যে মিস্ত্রিরা আছে ওরাই ওদের বলছে যে তোমরা এমনি সরে যাও, একটু পরে মারামারি শুরু হবে। গুরুচাঁদ মন্দিরে যে মিস্ত্রিরা ওই যে ঘরের সামনে জ্ঞানজাম হচ্ছে, তারা ওই ঘরের ভিতরে থাকে, তারা ওখানে বসে প্রথমে ওদের বলছে যে তোমরা সরে যাও, এরপর কিন্তু এখানে মারামারি শুরু হবে। এখন আমার প্রশ্ন একটাই আপনাদের কাছে, আমি বাবার কাছে, আমার বাবারও একই কথা, বাবা বলছে যে আমার ছেলে বিনার টানাইছে, সে খারাপ কিছু টানাক বা ভালো কিছু টানাক, সে খোলার কে? আমি মানলাম যে সে ছেড়েও নাই, বললাম সে ছেড়েও নাই, দরকার নেই আমার অত ওই কথা, কিন্তু সে খোলার কে? এবং এই যে ঠাকুরের ভক্তরা আসছে, এন্ডা কিন্তু ঠাকুরের ভক্তরা, এন্ডা সে বরিশাল থেকে আসছে, এন্ডা বা কি অপরাধ করছে যে ঠাকুর বাড়ি থেকে ঠাকুরকে হাতে নিয়ে মার খেয়ে গেল? আমি এই বিষয়টাই, এবং আমরা আগামীতে এই বিষয়টাই নিয়ে চিন্তা ভাবনা করবেন এবং আগামীতে আমরা আরো কিভাবে চলতে পারি সেই বিষয়ে। আজকে যেহেতু এখানে সারা বাংলাদেশে প্রচার হয়েছে আমি মিন্টুরি মারছি, কিন্তু এই প্রচারটাই নাই যে পদ্মনব ঠাকুরও কিন্তু ঠাকুরকে 2 জন ঠাকুরের ভক্তের গায়ে হাত তুলছে, এবং পদ্মনব ঠাকুর নিজে একটা ভিডিও করছে, যে ভিডিওটা কিন্তু আমার কাছে আছে, যে ওখানে আমার উনি পশুর বাচ্চা বলে উনি আমাকে
সম্বোধনা করছে। না 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 না, দরকার আছে, অবশ্যই দরকার আছে। না 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 না, এখানে অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে। উনি না, আমি আজকে এই যে একটা ভিডিও কাজ করা নিজের মোবাইল দিয়ে, এবং সেখানে কিন্তু উনি আমাকে পশু বলে, সারা বাংলাদেশে সবাই ফোকাস হয়ে পশু বলে উনি সম্বোধনা করছে আমাকে। আমরা কি কাজ হয়ে যায়? হ্যাঁ? এত বড় একটা বাজে কথা বলবে। আমাদের কথা শিক্ষিতের আজকে আমরা আমাদের বাংলাদেশে বা আমরা ইন্ডিয়া বা সারা পৃথিবীতে আমরা যে যাই সংগঠন করি না কেন, আমরা যারাই করি না কেন, আমরা কার উদ্দেশ্যে করি? আমাদের উদ্দেশ্য কি? হরিচাঁদ গুরুচাঁদের নাম প্রচারের জন্যই তো আমরা করি এটা, না আমাদের পেটের তাগিদা করি? আমাদের পেটের তাগিদা করি। আমরা ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ মুক্ত মিশন, মানে আমি যদিও তার উপদেষ্টা ছিলাম, আমরা রাস পূর্ণিমায় আমরা কুয়োকাটার সম্মেলন করছি। আমার সেখানে বড়দা যার কথা ছিল, দাদা অসুস্থতার কারণে দাদা যেতে পারে নাই, আমি গেছিলাম। সুব্রত ঠাকুরেও যার কথা ছিল, আপনাদের মকসিদপুরীর নির্বাচনের কারণে দাদা যেতে পারে নাই, তারপরে দাদা কিন্তু মোবাইলে তিনি বার্তা দিছিলেন, ওই যখন অনুষ্ঠান হয় তখন মোবাইলে কথা বলছিলেন। কিন্তু আমার প্রশ্ন সেখানেই যে আমরা যারাই ঠাকুরের সংগঠন বা যারা ঠাকুরের নাম প্রচার করি, আমরা কিন্তু নিঃস্বার্থভাবেই করি। আমি মনে করি এইটা। ওনারা যে কুয়োকাটার সম্মেলন করছে, 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে, সে 2.5 লক্ষ টাকা কিন্তু কোনো একটা ব্যক্তি বলতে পারবে না যে আমাদের কাছ থেকে চেয়ে টাকা নিচ্ছে, কালেকশন করে টাকা নিচ্ছে। আমরা অনেক অনুষ্ঠান দেখছি কিন্তু কালেকশন করে টাকা তুলে কিন্তু অনুষ্ঠান চলে, কিন্তু এনরা আজ পর্যন্ত কালেকশন করা কাকে বলে এনরা কিন্তু জানে না। কিন্তু সেই একটা ভালো মন মানসিকতা নিয়ে আমরা কিন্তু ঠাকুর বাড়ি আসছিলেন, এবং ঠাকুর বাড়ির থেকে ওনারা কিন্তু সে অপমানিত হয়ে চলে গেছে। ওনাদের এক প্রকার এখান থেকে অপমানিত করে মারধর দিয়ে ওনাদের কিন্তু ঠাকুর বাড়ি থেকে বের করে দিয়েছে। এমনকি ওনারা যখন বরিশাল রওনা হয়ে যাচ্ছিলেন, ওনারা কিন্তু ভীতগ্রস্ত ছিলেন যে আমরা কোন পথে যাব, কিভাবে যাব, যদি পথ তো আক্রমণ হতে পারে। যেখানে আমরা যেটা ওই যে উনি যে কথাটা বলতেছিলেন যে আমাদের মারধর করে গাড়িতে করে তুলে, হ্যাঁ ওনাদের মারধর করে ওখান থেকে ওনাদের গাড়িতে করে তুলে নিয়ে যাওয়ার কথা ছিল। এটা আমি আজকের কথায় এবং আমার ওই যারা ছিল তাদের কথায় আমি এটা বুঝতে পারছি যে ওদের মারধর করে তুলে নিয়ে যাওয়ার কথা ছিল। যাক, আপনারা আজকে যারা এখানে ঠাকুরের ভক্তরা আসছেন, আমার ওই আগেও যে কথা বলছি আপনাদের কাছে সে একই কথা, যে এর সমন্বয় আজকে আমরা ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ মুক্ত মিশন, মুক্ত মহাসংঘ বাংলাদেশ এবং হরিগুরুচাঁদ যুব সংঘ এখানে সবাই উপস্থিত আছেন। এই সমন্বয় যে তিনটা সদস্য, মানে তিনটা সংগঠনের লোক এখানে উপস্থিত আছে, এই তিনটা সংগঠনের লোকই আপনারা এর প্রত্যক্ষ প্রমাণ নেন এবং প্রত্যক্ষ বিচার করেন। জয় শ্রী। আচ্ছা, সর্বশেষ আমার কথাটাই তো বলে দিয়েছেন। আমি লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি, সেটা স্বাভাবিক। ঠাকুরদের হাতেই হয়েছি, ঠাকুরের হাতেই হয়েছি, এক ঠাকুরের হাতে। অন্য ঠাকুররা আমাকে রক্ষা করেছে, আমাদের অত্যধিক সম্মান দিয়েছেন। এই যে অমিতাভ ঠাকুর, মতো আচার্য অমিতাভ ঠাকুর, সে আমাদেরকে যথেষ্ট সম্মান দেয়, সীমাহীন সম্মান দেয়, যা ঠাকুর বাড়িতে বলা সীমাহীন। আমাদের সেই সুপতি ঠাকুর শিবু বাবাও আমাদেরকে যথেষ্ট স্নেহ করতেছেন, সীমাহীন স্নেহ করতেছেন সবাই, এতে দুঃখ নয়। ওই যে হরিচাঁদ ঠাকুর বলছিল যখন তার ঘিত নিয়ে যায়, যে ঘিত নিয়ে গেলে ঠিকই, কিন্তু ব্রাহ্মণের প্রতি যে আমার ঘৃণা জন্মল, এ পাপ কোথায় রাখি। তাই সর্বশেষ ত্রুটি বিচ্যুতি যদি হয়ে থাকে, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পৃথিবীর শান্তিপ্রিয় মানুষ শান্তিতে থাকুক, বিপদগামী মানুষ শান্তির পথে ফিরে আসুক, প্রাণী পুরুষ বিদপুর সুখে থাকুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলকে সশ্রদ্ধ প্রণাম থেকে শেষ করছি। এই ঘটনার সাথে যে বাস্তব মানে পরোক্ষ প্রত্যক্ষ দাদা আমাদের সামনে ঘটনাটা তুলে ধরছে, আপনারা হয়তো বা দেখেছেন
ফেসবুক, বিভিন্ন আলোচনার মাধ্যমে আপনারা যে বাস্তব যে ঘটনা সেটা কিন্তু সরাসরি তার মুখ দিয়েই শুনতে পারছেন। এই ঘটনার আমি ব্যক্তিগতভাবে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এ পর্যায়ে আলোচনা করার জন্য আমি বিনীত প্রার্থনা করছি মতুয়া তারক ঠাকুর, শ্রীরাম মোরাকান্দি। না, নিয়ে লাগবে না। আমি প্রত্যেকদিন সন্ধ্যার সময় ঠাকুর বাড়ি সভা দিতে আসি। তখন আমি ওই ডাকঘরে নাটক আমি দেখতে পাই। দাদা আপনি বলতা কথাটা শুনুন। তারপরে আমি ওখানে দাঁড়াইয়া আমি জিনিসটা দেখতেছি, মানে পর্বতে কি লেখেছে কিনা দেখি। তখন শুধু আমার খেলা শোনাচ্ছে, বললো যে কেরা, আমি বললাম দাদা আমি। তখন ওর ব্যানারটা ছিঁড়ে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে কান্তি বেরতে নিয়ে আসার পরে আসলাম। আসার পরে গুরুস্থান মন্দিরের সামনে আমি দাঁড়ানি। তারপর পরই শিবুদা আর যে বরিশালের থেকে যে দুটো ভক্ত এসেছে তারা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিল। তখন আমি দাদা ডাক দিল, আমি গেলাম সাথে। যার পরে শিবুদা ওখানে যাইয়া দেয় যে বেনার নাই। তখন ওনার বিশেষ মেলা সময় ধরে চাল্লাচাল্লি করলো। করার পরে আমি বললাম যে মিন্টু দাদা ছিঁড়ে নিয়ে গেছে বেনারটা। তখন ওখানে যাইয়া শিবুদা যাইয়া মিন্টু দিয়ে বললো, মিন্টু বেনার ছিলি কেন? তোর অধিকার দেশে কে? এই দাদা যেভাবে বলছে এইভাবেই। তারপরে ওখানে ওই মিন্টুদা বলছে যে ঠাকুর তোমার কিন্তু বেশি রকম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মিন্টু বলছে। বলার পরে তারপরে যাইয়া যে মানে একটা দুর্ঘটনা ঘটেছে, যাই হোক। তারপরে ওই দাদারে বলছে যে ওই চাকরিওরে ধর ওরে বান্ডেরা ওই তোর পোলাই যাচ্ছে কেন, এইসব আলোচনা হচ্ছে। তারপরে আবার আরেক দাদা এসেছিল, তাদেরও মারধরও করেছে, কিন্তু আমরা তো ওখানে ছিলাম সবসময়। যাই হোক, ওইখানে বসে মারামারি করে ওই দাদারে বেশি রকম ওই টিঙ্কুদা মাথায় হাত দিয়েছিল, আর ওই বিধান মাথার থেকে টুপি নিয়ে গেছিল, লাঠিও মারছিল। আর ওই পরে আরেক দাদারে কিন্তু যাই বললো যে লম্বুরি ধর, যে লম্বুরি ধর, মানে আমাদের যে হিরেন সুজন বাবু যিনি ছিলেন আর কি, মানে এরকম ভাবে বলছিল সে। বলার পরে তারপরে ওনারকে মারধর করতে গেছিল, আমরা আবার ঠেকাতে গেছিলাম যে দূর দূরান্ত থেকে যে ভক্তরা আসে ঠাকুর বাড়ি, আমরা ঠেকাতে গেছিলাম, কিন্তু আমাদের তো অধিকার নাই যে তাদের গায়ে হাত দেওয়ার। এই তখন ওইখানে একজন মিন্টু খালি বললো ধরার সাথে সাথে অনেক লোক আসলো। সেই দাদারও ধরতে আইছিল, ওই দাদারও ধরতে আইছিল। তারপরে চলে গেল। যেটুক জানে ও তো জানে, সেটুকু ওর কাছ থেকে শুনলেন। ওই আমার বলছিল আমি সকলের কাছে বিনীত প্রার্থনা রাখছি যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছে যে ভক্তমণ্ডলী, আমরা কিছু সময় দাঁড়িয়ে আমরা এই তীব্র নিন্দা জানাই যে ফেসবুক এবং লোকমুখে যে গুজব, যে রটনা, মিথ্যা প্রচার, এর বিরুদ্ধে সকলে মিলে একটু দাঁড়িয়ে তীব্র নিন্দা জানাই। এবং দাদা আমি মাঝখানে একটু আপনাকে সবার অনুমতি নিয়ে আমি বলবো, কথা বলবো। আমি সবার অনুমতি নিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে কি যে আমরা এই প্রোগ্রামটা শুরু করছিলাম 5টার সময়, বিকেল 5টায়। তা আমরা যখন এই ব্যানারটা টানাবো, দাদা মানে দেবব্রত ঠাকুর, মানে চেয়ারম্যানের বড় ভাই, আমাদের উপজেলা চেয়ারম্যানের 14 আমাদের দাদা দেবব্রত ঠাকুর, উনিও কিন্তু আমাদের পাশ থেকে দাদা ছিল
দাদাও ওখানে ছিল, এবং আমার বাবা, আমার মা, ওনারাও ওখানে ছিলেন। ওই রাসগড়ে ওনারা বললো যে তোমরা কি কি ব্যানার জানাবো, একটু দেখাও। তখন ওই ব্যানারটা আমার বাবা দেখলেন, আমার বাবা এবং আমার মাও দেখলেন। দেখার পরে বলছে ঠিক আছে তোমরা করো, ভালো জিনিস তোমরা করতেছো করো। বাবা এটা বলে বাবা ওখান থেকে চলে এসলেন। তখন কিন্তু বিকেল 5টা বাজে, এবং আমরা সর্বোচ্চ আমাদের প্রোগ্রামটা মানে 25 মিনিট থেকে 30 মিনিট হয়েছিল, সর্বোচ্চ 25 মিনিট হয়েছিল। ওই জাস্ট একটা সিগনেচার করবো, ওইটা আপনার সমন্বয় 100টা দেশের লোক দেখবে এবং লাইভ প্রোগ্রাম, এইটা হচ্ছে আমাদের বিষয়। এখন আমার কথা হচ্ছে কি, একটু কথা বলেন না, দাঁড়া একটু কথা বলেন না প্লিজ, আপনারা একটু কথা বলেন না। কথা যদি বলতেছেন আপনারা পরে দাঁড়াই বলেন, কথা শোনার সময় কথা বলেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমার কাছে যে তথ্যগুলো আমি হাতে পেয়েছি, আমি কয়েকজন লোকের মুখেও শুনেছি যে পদ্মনাভ ঠাকুর উনি বলছে যে একটা বিতর্কিত একটা ব্যানার, আমার সংগঠন সম্বন্ধে বিতর্কিত একটা ব্যানার হরিমন্দিরের সামনে টানাতে গেছিল, সেইটা আমি বাধা দিছি। শিবু মানে আমি ওনারা আতঙ্কিত হামলা করছি, সেই হামলা করার সময় মিন্টু এসে ঠেকায়, তখন মিন্টুরি মারধর করছে, মিন্টুরি মারধর করছে। এই একটা মিথ্যে কথা। দ্বিতীয় মিথ্যে কথা, ওই মিথ্যে কথা আমার শোনা কথা, ওটা কিন্তু আমার কাছে কোনো প্রুফ নেই। কিন্তু দ্বিতীয় যে মিথ্যে কথা, সেটা আমার কাছে প্রুফ আছে। ওনার নিজের মুখে রেকর্ডিং করছে নিজের মোবাইল দিয়ে, এবং সেখানে উনি বলছে যে কতিপয় কিছু দুষ্কৃতী বন্ডামি গুন্ডাজনের পরিমল দ্বারা শুনেছি, পরিমল দেওয়া শুনছে যে বরিশাল থেকে কিছু গুন্ডা এবং শ্রীরাম মোড়াকান্দির এক গুন্ডা, তার নাম শিবু, তার নামের পাশে আমি ঠাকুর টাইটেল দিতে চাই না, এবং সে একটা আমার সংগঠনের বিতর্কিত একটা সংগঠনের বিনা টানাতে যাচ্ছিল, সেই জায়গা বাধা সৃষ্টি করা মিন্টু, সে বিনা টানাতে সব মিন্টু বাধা দিয়েছিল। এই বাধা দেওয়ার কারণে মিন্টুরি মারধর করছে, জাস্ট এই কথাটা উনিও বলছে পরে। তাহলে আমি ঠাকুর বংশের ছেলে, ঠাকুরের অশেষ কৃপায় ঠাকুর বংশের জন্ম নিয়েছি। আমি মিথ্যে কথা কাকে বলে আমি এটা বলবো না, কারণ এই জায়গা আমার বাপের কোটি কোটি টাকার সম্পত্তি নিয়েও গুণ, কিন্তু তার সাথে অধিক সম্পত্তি নিয়ে জায়গা গন্ডগোল। যেহেতু যে ব্যানারটা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও আমার গুরুচাঁদ ঠাকুরের ছবি, আমার দাদুর ছবি ছিল, আমার নাম আমি বাদ দিলাম, আমার নাম আমি বাদ দিলাম। কিন্তু এখানে পদ্মনাভ ঠাকুর যে কটা মিথ্যে কথা বলছে, যে কটা মিথ্যে কথা বলছে, তাহলে উনি কখনো জায়গা বাধা দিতে গেল, এবং ওই জায়গা কখন তিনি আমি বাধা দিতে কারণে আমি মিন্টুরি মারলাম। তার মানে ওনারা বুঝতে চাচ্ছে যে আমরা বেনার সিঁড়ি নেই, আমরা বাধা দিতে গেছি, বাধা দিতে গেলে মারতেছি। এই যে মিথ্যে চার্চা, মিথ্যে কথা, ঠাকুর বংশের জন্ম নিয়ে আর আমার জন্মের কথা একটু দাঁড়িয়ে তীব্র নিন্দা জানাই। আর এই জায়গায় যত মানুষের উপস্থিত হয়েছে, আমার মনে হয় এই কথার পর প্রত্যেকটা মানুষের রক্ত গরম হয়ে উঠছে এখানে। এটা আমার অন্ধবিশ্বাস। পর্যায়ে আমি আজকে যে মূল বিষয়, যে বিষয়টা আপনারা সকলে জানেন, শুনলেন। আমি বিনীতভাবে প্রার্থনা করছি ডাক্তার হরিচন্দ্র বিশ্বাস বরিশাল এই বিষয়টা নিয়ে কিভাবে সামনের দিকে এগোনো যায়, কিভাবে জয় গুরুচাঁদ। আজকে শ্রী শ্রী ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ মতো মিশন, বাংলাদেশ শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতো মহাসংঘ ও বাংলাদেশ শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ আলোচনা সভায় উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মধ্যাচার্য শ্রী অমিতাভ ঠাকুর, উপস্থিত আছেন দেবব্রত ঠাকুর ও বাংলাদেশ শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মহাসংঘের সম্মানিত সভাপতি মধ্যাচার্য শ্রী ঠাকুর শিব সহ উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর বকুলচন্দ্র বিশ্বাসও আমার সামনে এবং আশপাশে উপস্থিত আমার ঠাকুরের পরম ভক্তবৃন্দ, আমার ভাই, বাবা এবং সমতুল্য সবাইকে আমার হরিগুরুচাঁদ নমস্কার, শুভেচ্ছা। আজকে কি বলবো, অনেক মানে নিজেকে ভাষা হারিয়ে ফেলছি। আজকে প্রত্যেকটা জাতি সম্প্রদায় তারা একটু ধর্মীয় একটু আলোচনা, ফেসবুকে একটু ন্যাক্কারজনক ঘটনা হলে সেখানে আগুন জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। আর আজকে আমার ঠাকুরের ছবি
আমার ঠাকুরের উত্তরসূরিদের ছবি যে পদতলিত করছে, এটা কি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না? যে আমার ঠাকুরের ছবিকে ছিঁড়ছে এবং পদতলিত করছে, আমি আপনাদের কাছে, এই মতুয়া সমাজের কাছে, আজকে 3 সংগঠনের সারা বিশ্বের মতুয়া সমাজের কাছে আমি দাবি করি, এই যে কসে ঘটনা তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করি। আমি আপনাদের সবার কাছে এই যে নরপশু তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি, এর কোনো ছাড় নাই। আমি বলতে চাই, যদি ওকে আমি কখন আমার পরিচালক বিভাগে পাই, সেদিন আপনারা জানতে পারবেন ও কেন ওর বড় ঠাকুর হইলো কাজ হবে না। যাকে শেল্টার দিয়ে এই সমস্ত কুলাঙ্গাকে যারা শেল্টার দিয়ে রাজনীতি করে তাদের কোনো ক্ষমা নেই। আজকে গুরুচাঁদ ঠাকুর বলছেন কি, ঝাড়ের বাস ঝরে পড়ে না। সে বলছে তোমরা যারা মতু আছে, আমি কে মহাসংঘ, কে মতু মিশন, কে সংগঠন, ওটা দেখা বড় বিষয় না। আমরা ঠাকুরের পরম ভক্ত, আমরা ঝাড়ের বাসের মতন একে অপরকে জড়িয়ে ধরবো। ঝাড়ের বাস ঝরে পড়বে না, তাহলে আমাদের যত বড় ঝড় আসুক আমরা মাটিতে পড়বো না। তা আসুন, আজকে আমার শিব ঠাকুর যে উদ্যোগ নিয়েছেন যে আমরা যে প্রান্তে আসি না কেন, আজকে কিন্তু এই মিটিং, এই আলোচনা সভা শুধু এখানে সীমাবদ্ধ নয়, এটা 61টি দেশ সারা বিশ্বে ছড়িয়ে পড়তেছে। আজকে এত বড় একটা মহৎ অনুষ্ঠান করতেছেন, যে কোনো বিষয় আমরা যে 3টে সংগঠনের প্ল্যাটফর্মে এখানে অনুষ্ঠান হচ্ছে, এটা কিন্তু একটা গর্বের। এই অনুষ্ঠান আরো আগে হওয়ার কথা ছিল। আজকে যে মত, যে সংগঠন করুক না কেন, আমরা ঠাকুরের পরম ভক্ত। আমাদের মতুয়াদের তীর্থপীঠের স্থান সেই শ্রীরাম মোরাকান দিকে আমরা আসি, আমাদের মতুয়াদের প্রধান সেই কেন্দ্র, এখানে আমরা আসি ঠাকুরদের এবং ভক্তদের চরণধুলি পদধুলি পাওয়ার জন্য। সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসি। গুরুচাঁদ ঠাকুর আজকে আমাদের সেই অবহেলিত যে এখানে আমাদের শিক্ষিত করছে, আমাদের 2-4 কথা বলার জন্য যে অধিকার দিয়েছে, গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনের ফসল কিন্তু আজকে আমরা সেই আন্দোলনের ফসল সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের ফসলে যারা আজকে বিভিন্ন দেশ বিদেশে প্রান্তে আমাদের যারা শিক্ষিত সমাজ ছড়িয়ে ছিটিয়ে আছে, বাংলাদেশ সহ বিভিন্ন আশপাশে, সেই শিক্ষার আন্দোলনের ফসল ছড়িয়ে ছিটিয়ে যেখানে যে প্রান্ত আছে, আজকে সেই সোনালী ফসল ঘরে তোলার দায়িত্ব কিন্তু ঠাকুর বাড়ির ঠাকুরদের নিতে হবে। আমরা সহযোগিতা করবো। আজকে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে, এটা কোনোভাবে আমি মেনে নিতে পারি না। ব্যক্তিগত আমার ঠাকুরের ছবি যে ছিঁড়ে পদতলিত করে, টানাটানি করে, আজকে যদি অন্য একটা সম্প্রদায়, আজকে মুসলিম সম্প্রদায় একটু ফেসবুকে লেখলে সে গ্রাম ফুরিয়ে যায়। আজকে একটা আরবি শব্দ সে নিচে লেখা থাকে, পড়লে পায়ে করলে পাড়া দিলে তার কিন্তু সাদা হয়, সে ওই লেখাটা নিয়ে কোথাও রাখে, রক্ষিত রাখে অথবা জলে ফেলে দেয়। আজকে আমার ঠাকুরের ছবি সেই রাখা যে ধামে মাটিতে গড়াগড়ি করে, এটা কোন রকম মেনে নেওয়া যাবে না। এবং সে তত বড়ই মত না গেল, সে কোনো মত হতে পারে না যে ঠাকুরের ছবি ছিঁড়ে ফেলে। আজকে আজকে শিব ঠাকুরকে বাদ দিলাম, তার ছবি চেনার মতন ক্ষমতা এই ঠাকুর বাড়ির কেউ রাখা ঠিক না। ঠাকুরের ছবি চেনা আমরা তো দূরের কথা, আজকে ঠাকুরের ছবি ওখানে যে সংগঠনের থাক সেটা আমরা চিনতে পারি না, যেহেতু সেখানে আমার ঠাকুরের ছবি আছে। যাও, আমি বেশি কিছু বলবো না। আমি চাই এখানে আপনারা আছেন, আজকে 3টা সংগঠনের যে অনুষ্ঠান আসছে, এই সংগঠনের মাধ্যমে যারা সারা দেশের এবং পৃথিবীর সকল ভক্তরা জানুক যে কোনো যে মতুয়া যে সংগঠন কি মতুয়া যে আমরা মধু মত আছি, আমরা কোনো দুর্বল নাই, আমাদের পার কেউ আঘাত করে পার পাবে না। আসুন আমরা সবাই যে সংগঠন করুক তখন আমরা সবাই ঠাকুরের পরম ভক্ত, আমরা ঠাকুরের জন্য কাজ করতে চাই। বাংলাদেশটা সারা বিশ্বে আমরা ঠাকুরের নাম প্রচার করার সাথে আমরা ইন্টারন্যাশনাল মিশন করছি, কারণ আমাদের সাথে আমরা ঠাকুরের নাম সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, এবং এটাই আমাদের প্রধান লক্ষ্য। এবং আত্মমানবতার সঙ্গে আমাদের কাজ করার লক্ষ্য নিয়ে আমরা ইন্টারন্যাশনাল মিশন কমিটি করছি। ভবিষ্যতে আমরা আজকে 3 সংগঠন সহ সবাই যাতে এই ঠাকুরের নাম দেশে দেশে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা কামনা করি। সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমি বিশেষভাবে আলোচনা রাখার জন্য প্রার্থনা রাখছি মতুয়া পরিমল কীর্তনিয়া দিদি বলবেন এখানটাই বললেন হ্যাঁ
দাদা উপস্থিত আজকের তিন সংগঠনের সমন্বয়ে আলোচনা সভা সম্মানিত প্রধানমন্ত্রী বিভূতিথি এবং অগণিত ঠাকুরের বক্তব্য সকলকে আমার শ্রেণীবেদে বিনম্র শ্রদ্ধা ভালোবাসা। আজকে যে বিষয়টা আপনারা অবগত হলেন এটা কিন্তু অত্যন্ত একটা স্পর্শকাতর বিষয়। ঠাকুর বাড়িতে ভক্তরা আসে ঠাকুরের পদরণি পাওয়ার আশায়, আর সেই ঠাকুর বাড়িতে যদি ভক্তদের যদি লাঞ্ছিত করা হয়, গলার ধরা হয়, লাথি মারা হয়, তাহলে সেই ঠাকুর বাড়ির প্রতি মানুষের যে শ্রদ্ধাবোধটা সেটা কোথায় গিয়ে দাঁড়ায়। আর সেই ঠাকুর বাড়ি যখন ভক্তরা আসবে তারা যদি ভাবে যে আমাদের নিরাপত্তাটা কোথায়, তারা কিভাবে এখানে আসবে, এটা একটা বড় বিষয়। আমি প্রথমে একটা কথা বলি, শিবুদা যে মারামারি করেছে এটা হলো দুইটা মারামারি হয়েছে। শিবুদা কিন্তু মারামারি করে নাই, শিবুদা হলো ন্যায়ের চক্র ধরছে, ন্যায়ের চক্র। তার সামনে যখন ভক্ত লাঞ্ছিত হয়েছে সেই লাঞ্ছনার প্রতিবাদের জন্য শিবু ঠাকুর যে কাজ করেছে এটা আমি মকসুদপুরের আমার মধ্য মহাসংঘের পক্ষ থেকে এটা ঠাকুর বাড়ি, এখানে কোনো রাজনীতির জায়গা না, এখানে কোনো শক্তির পেশির জায়গা না। যদি কোনো সম্প্রদায়ের লোক, যদি কোনো ব্যক্তি, যদি কোনো সম্প্রদায়, যদি কোনো ঠাকুরের ভক্তদের নিয়ে রাজনীতি করে অর্থ ইনকামের সোর্স খোঁজে, সেই ঠাকুরের সেই ভক্তকে আমরা তীব্রভাবে প্রতিহত করব। প্রয়োজন বোধে একবার না, আর 5 বার। আর যে কথাটা শিশুদা বললেন মিন্টু কি, আসলে মিন্টুর কোনো দোষ না, মিন্টুর কোনো দোষ না। মিন্টুকে ব্যবহার করা হয়েছে। মিন্টু আমাকে একটু আগে স্টেটমেন্ট দিয়েছে, দাদা আমি ছিলাম 5 কাউন্ট। মিন্টু তোর হরিচাঁদ ঠাকুরের একটা সরাসরি কোনো স্পর্শ পায় নাই যে সে দেখলো যে ওই জায়গায় লাইভ এই কিছু হইতেছে। সে ওইখান থেকে নিশ্চয়ই এখান থেকে ইনফরমেশন পাইছে যে এই কারণ ঘটনা ঘটতেছে, তাকে একমাত্র ডাকাত হিসেবে এইখানে ব্যবহার করা হয়েছে। শিবু ঠাকুর এই ওরাকান্দির প্রত্যেকটা কোন মন্দিরে ব্যানার টানাবে, কোন মন্দিরে ব্যানার টানাবে না, তার ব্যক্তিগত ব্যাপার। এখানে মিন্টুর কোনো অস্তিত্ব নেই। মিন্টু কি? মিন্টু সেই ব্যানার ছাড়া কে? আপনারা বলেন মিন্টু কি? আমিও যেমন, আপনিও তেমন, আরো মিন্টু বসে। অতএব মিন্টুকে এখানে ব্যবহার করা হয়েছে। আমি এই মন্দিরে মানে এইখানে দাঁড়িয়ে বলছি, যদি কোনো ঠাকুর এইভাবে করে বক্তব্য ব্যবহার করে আমরা তাকে তীব্রভাবে নিন্দা জানাই। সেই ঠাকুরকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই, সে ঠাকুরের যোগ্য না। যে যেমন সুবোধ ঠাকুরকে বলছে যে ঠাকুর সম্ভাষণ করলে আমার ঘৃণা হয়, আমরা এখান থেকে বললাম যদি কোনো ঠাকুর কোনো ভক্তকে হিংস্র কাজে ব্যবহার করে আমরা সে ঠাকুরের যোগ্য মর্যাদা আমরা তাকে দিতে চাই না, সে ঠাকুরের অযোগ্য। আপনারা যারা আসছেন বরিশালবাসী থেকে যারা আসছিলেন, আমরা মকসুদপুরের লোক থেকে মানে জনগণ, মকসুদপুরের এই কাশিয়ানী এলাকার লোকজন যারা আমরা ঠাকুর বাড়ির আশেপাশে, আমরা আন্তরিকভাবে অত্যন্ত মর্মাহত, আমরা লজ্জিত। আপনাদেরকে দুটো কথা বলে বোঝাবার ভাষা আমাদের নেই। আমি অত্র এলাকার সমস্ত মানুষের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা আমাদের ক্ষমা করবেন। আপনাদের সুরক্ষা আমরা দিতে পারিনি, তবে নেক্সট টাইমে যদি কোনো ভক্তের উপর আঘাত করা হয়, যদি সে পুরো কেউ ইট ছড়ে তাকে সেই জবাব পাথর দিয়ে দেওয়া হবে। পাথর দিয়ে সেই জবাব এই ঠাকুর বাড়িতে দেবো। ঠাকুর বাড়ি পবিত্র জায়গা, এখানে রাজনীতির কোনো জায়গা না। আর যে সমস্ত ঘটনা আমরা এখান থেকে শুনলাম, আসলে আমি এখানে বসেছিলাম, আমার মাথা হেড হয়ে যায়। ওরাকান্দির নাম শুনলে আমাদের কিন্তু সবারই একটু চোখে জল আসে, মনে ভাব আসে। আর সেই ঠাকুর বাড়ি এসে যদি আমরা শিবু ঠাকুর বা এক্স ঠাকুর, ওয়াই ঠাকুরের বিভিন্ন ঘটনা শুনি, তখন ঠাকুর বাড়ির প্রতি কিন্তু আমাদের শ্রদ্ধাবোধটা কমে যায়। আমি এখানে দাদা আছে, আর এক দাদা আছে, আমি আপনাদের বলবো আপনাদের পারিবারিক যে সমস্যাটা আছে সেগুলো আপনারা একটু কাইন্ডলি, একটু আন্তরিক হয়ে যে তুমি এখান থেকে যান। আর এই বিব্রতকর অবস্থার মধ্যে আমাদেরকে
আপনারা ফেলবেন না। ঠাকুর যেন সেই সহায় হন এবং আপনারা যারা অভিজ্ঞ এখানে আসছেন সবাই আরও মূল্যবান কথাবার্তা বলবেন। আমি সবাইকে আমার অন্তঃস্থলে একবার নমস্কার জানিয়ে এই শ্রীচাঁদ ঠাকুরের প্রতি জানিয়ে নমস্কার। আমি আমার সেন্টিমেন্ট গ্রো করতেছে তোমাদের। ভক্তরা কি অন্যায় করছে? বিশেষভাবে অনুরোধ রাখছি মতুয়া হারানবাড়া জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মিশন, বাংলাদেশ মতুয়া মহাসংঘ, বাংলাদেশ মতুয়া শ্রী শ্রী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের যে সভায় প্রধান অতিথি উপস্থিত আছেন, সম্মানিত সভাপতি, সম্মানিত ঠাকুরের ভক্তবৃন্দ, সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি দুটো কথা বলছি। আজকে যে মাটিতে দাঁড়িয়ে কথা বলছি অত্যন্ত পবিত্র মাটি, যে মাটিতে জন্মগ্রহণ করেছিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, যাদের আশীর্বাদ এবং যাদের করুণায় আমরা আজকে কথা বলতে পারছি, এটা আমি নিজেকে ধন্য মনে করছি। যে ব্যাপারটা নিয়ে আজকে এখানে কথা উঠছে, আমাদের মূল উদ্দেশ্য ঠাকুরের নাম প্রচার করা। বাংলাদেশ সহ সারা বিশ্বে বিভিন্ন সংগঠনের আয়োজনে বা নেতৃত্বে ঠাকুরের নাম প্রচার চলছে। আজকে যে ঘটনাকে একটা ব্যানারকে কেন্দ্র নিয়ে, এই ব্যানারেরও উদ্দেশ্য কিন্তু ঠাকুরের নাম প্রচার করা। সেই ব্যানারকে ছিঁড়ে ফেলা হয়েছে, এটা আমি ব্যক্তিগতভাবে এবং ঠাকুরের ভক্তবৃন্দর পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। সাথে সাথে আমাদের আপনারা জানেন ঢাকায় একটা হরি মন্দির হয়েছে। আমরা এখানে কয়েকটা ছেলে আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকায় যারা পড়তেন, সবার চেষ্টায় সেখানে একটা হরি মন্দির করেছি, প্রতিষ্ঠিত মন্দির। সেই মন্দিরে এখন ছাত্ররা থাকে, মন্দিরের পূজা হয় প্রতিদিন সকাল সন্ধ্যায়। আমি একটা কথা বলতে চাই, আজকে যে মিন্টু কিন্তু আমাদের ছোট ভাই, সে ভরতপুর পড়তো, ওখানে দিদি হরিচাঁদ গুরুচাঁদ সংগঠন করতো। সেখান থেকে আজকে এই ঠাকুর বাড়িকে কেন্দ্র করে যে কাজগুলো করা হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত নিন্দনীয়। যারা ভক্তরা, বিশেষ করে সারা বাংলাদেশের ভক্তরা এই ওরাকান্দি ঠাকুর বাড়িতে আসে, তারা লাঞ্ছিত হবে, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। যে ভদ্রলোকরা বরিশাল থেকে আজকে ঠাকুর বাড়িতে